আমি ঘরের ভিতরেই শুয়েছিলাম। বারবার রানীর কথা খুব মনে পড়ছে। আজকেই ওর সাথে আমার বিচ্ছেদ হয়ে গেল। ওর জন্য আমি অনেক টাকা খরচ করেছি, প্রায় 20,000। আজকে সে কিনা বলছে তোমাকে আমি ভালোবাসি না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওর কথা খুবই মনে পড়ছে। কেন এমন হলো? বড় বেশি মনে পড়ছে রানীর কথা। আমি ওর জন্য কত কিছু কিনে দিয়েছি, কত খরচ করেছি। ভাইয়া, ভাইয়া, তোমাকে বাইরে একটি লোক খুঁজছে। ঘরের বাইরে তোমাকে একজন লোক খুঁজছে, যাও। আমি শুয়েই ছিলাম, উঠতে ইচ্ছে করছে না। শোয়া থেকে উঠে বসলাম, তারপর বসা থেকে হাঁটা ধরলাম। আমি ঘরের দরজা খুলে বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালাম। তাকিয়ে দেখলাম একটি মেয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমাকে খুঁজছেন? কে আপনি? তোমার নাম কি শম্ভু? তুমি কি শম্ভু? হ্যাঁ, আমি শম্ভু। কি সংবাদ বলুন, কি সংবাদ? তুমি কি রানী নামে কারো চিনতে? রানী নামের কারো তুমি চেনো? যদি চেনো তুমি এখনই চলে যাও। তুমি বকুলতলায় চলে যাও, ওখানে একটি লোক তোমাকে খুঁজছে। বকুলতলা। আমি মেয়েটির কথা শোনার পরে আমি আর দেরি করলাম না। আমি খুব দ্রুতই হাঁটা ধরলাম বকুলতলার উদ্দেশ্যে। বকুলতলায় পৌঁছানোর পরে আমি দেখতে পেলাম একটি মেয়ে, শাড়ি পরিহিত, পরনে নীল শাড়ি, দাঁড়িয়ে আছে। আমাকে দেখে, তুমি কি শম্ভু? তুমি কি শম্ভু? আমি বললাম, হ্যাঁ আমি শম্ভু। আমাকে খুঁজছেন কেন? কি দরকার? তুমি কি রানী নামে কারো চিনতে? রানী নামে কারো চেনো? হ্যাঁ আমি চিনি, কিন্তু ওর সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে, আর সম্পর্ক নেই। শোনো, ও আজকেই বিদেশ চলে গেছে। তোমার জন্য এই 20,000 টাকা রেখে গেছে। তুমি ওর জন্য যা খরচ করেছো, 20,000 টাকাই রেখে গেছে। এই নাও তোমার 20,000 টাকা। আমি 20,000 টাকা নিলাম, তারপর ওখান থেকে রওনা দিলাম। হায় রে ভালোবাসা, ভালোবাসার প্রতিদান 20,000 টাকা। ভালোবাসার প্রতিদান 20,000 টাকা। থ্যাংক ইউ।